শিকারে যাবার সময় আমার বাবাকে কথা দিয়ে গেছে সেখান থেকে এসে সে নাকি আমাকে শাদী করবে, কিন্তু এখন যে শাহজাদাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আর সহে না আমার এই স্বাধীন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে হাবিবুর রহমান রাব্বিকে বরণ করে নিচ্ছে। হাবিবুর রহমান এদিক দাঁড়াও, হাবিবুর রহমান রাব্বিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমরা। ধন্যবাদ সবাই। যাক, আমরা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের যারা অভিনেতারা আপনাকে একটা ফুল দিবে ভাবি। হ্যাঁ, এখানে যারা অভিনয় করতেছেন ভাবে, আর কেউ আছে যাত্রাপালা? কেউ আছেন? সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। হ্যাঁ, সবাই দাঁড়ান। এই পাশে ঘুরে দাঁড়ান, এই পাশে ঘুরে দাঁড়ান, দাঁড়ান। এই পাশে আসুন, এই পাশে আসুন। যাক, মঞ্চ নাটকের অভিনেতারা আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এই
সংসারে তুমি আমাকে কেন গরিবি করে পাঠিয়েছিলে? হে আমি যে এমনি একটি হতভাগ্য পিতা, যে আমার মা একমাত্র রাবিয়াকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না, ভালো একখানা কাপড় দিতে পারছি না। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খুদা, মৃত্যু দাও। দেখি আমার মা রাবিয়াতের কোথাও দেখতে পারছি না। কোথায় গেল আমার মেয়ে রাবিয়ারা? রাবিয়া, রাবিয়া। বাবা, এ তুমি আমাকে ডেকেছো বাবা? রে মা, কোথায় ছিলি এতক্ষণ? হাই মা, তুই আমার কাছে আও। বাবা, কেন যে তুই আমায় গরিবের গড়ে জন্ম ছিলি? কেন? তাতে কি হয়েছে বাবা? কেন আজ তুমি হঠাৎ করে এই কথা বলছো বাবা? কেন রে বলছি মা, সে তুই বুঝবি না রে মা, সে তুই বুঝবি না। আমি যে এমন একটি হতভাগ্য পিতা বাবা, তোকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না, ভালো একটাই কাপড়ও দিতে পারছি না। এ যে কত বড় যন্ত্রণা, সে তুই বুঝবি না রে বাবা তুমি আর কেঁদো না বাবা। আমার ভাগ্যে যা আছে হে তাই হবে। তুমি আমার জন্য আর ভেবো না বাবা, তাহলে তুমি যে মরে যাবে। আছিস মা? বাবা, এদিকে আনলেই হে তুমি ছাড়া এই সংসারে আমার আর কি আছে বাবা? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, কাকে নিয়ে থাকবো? তোর বোকামি, আমার কিচ্ছু হবে না। দেখ আমি কেমন শব্দ আছি। বাবা, হে গো বাবা, বাহ সুন্দর। তোমার হে তোমার তোমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে বাবা। হে চলো বাবা, হে ঘরে চলো। আরে মা, না এই। না, তুই বরং ঘরে যা, আমাকে যে আবার কাজে যেতে হবে। বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আমি তোমাকে কিছুতেই কাজে যেতে দেব না। তুমি আমার সঙ্গে চলো বাবা। না রে মা, না, কাজ না করলে যে আমাদের যে উপোস করে মরতে হবে রে মা। আমার জন্য ভাবিসনি, ওই এমনিতেই সেরে যাবে। তুই বরং রান্নাটা চাপিয়ে দিস, আজ আমি সকাল সকাল চলে আসব, সকাল সকাল বাড়ি ফিরে আসব। আমি এখন যাই রে মা। হ্যাঁ বাবা, হে বাবা চলে গেল, হে রান্না করতে হবে। চলো চলো। হে ঘরে যে এক ফোঁটা পানিও নেই। আমি যাই ওই নদীর ধারে থেকে আমি কিছু পানি নিয়ে আসি। কলসি কাছে
বাহ সুন্দরী, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। তোমার এই কুকিল কণ্ঠসুর আমাকে টেনেছে নদীর ধারে। কে তুমি? আমি রাখা। টাকা হে কি চাও এখানে? আমি তোমার কাছে কিছু চাই না সুন্দর, তুমি চলে আসো আমার না সঙ্গে। হে এ কোথায় যাবো আমি তোমার সাথে? আমার রাস্তা নাই। রাস্তা নাই? এখানে কেন যাবো বলো? সেখানে নিয়ে গিয়ে আমি তোমাকে শাদি করবো। এসো। সাবধান বলছি টাকা, আর একবার তুমি এই কথা বললে আমি তোমাকে এখানেই কবর দেব। এই লাগে সুন্দরী। সামান্য নারী এত বড় হিম্মত, আমি তোমাকে জোর করে তুলে নিয়ে যাব। এসো বলছি, এসো 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 বলছি, এসো এসো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে
চলে এসো। একটা নারীর হাত ধরে টানা হেষ্টা করছিস, ওকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাও। পিস্তল? হ্যাঁ, পিস্তল। যদি জানে ভয়ে থাকে তাহলে এখান থেকে পালিয়ে যা বলছি। আমি পালিয়ে যাই। এই সময় আপনি না এলে এই শয়তান আপনার ইজ্জত লুটে নিত, তাই না? হ্যাঁ ঠিক তাই। আচ্ছা কি দেখছেন এমন করে? দেখছি দেখছি তোমাকে। আচ্ছা আপনি আমাকে কি দেখছেন? দেখলাম তুমি কত সুন্দর। ইস সুন্দর না ছাই। আপনি কিন্তু বাড়িয়ে বলছেন। আমি এখন যাই। আরে চলে যাচ্ছ যে? কি করব তবে? কেন কিছু বলবে না আমায়? না বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়া। তাহলে তাহলে বলো তোমার নাম ও পরিচয়। রাবেয়া, তোমারও জানতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাবেয়া। এবার বলো তুমি তুমি আমাকে ভালোবাসবে কিনা রাবেয়া? আমি আমি আপনাকে চিনি না। আমি আপনার পরিচয় জানি না। আমি আপনাকে কেমন করে ভালোবাসবো? আমি তাজপুরের নবাব তারেক রাবেয়া। আপনি ওই তাজপুরের নবাব? হ্যাঁ রাবেয়া, আমি তাজপুরের নবাব তারেক। আমি মনে স্থির করেছি আমার রাজ্যের তোমাকে বেগম বানাবো রাবেয়া। তুমি তুমি আমাকে কথা দাও রাবেয়া। আজ নয় শাহজাদা, আমাকে আমাকে আপনি একটু ভেবে দেখার সময় দিন। বেশ, আমি আমি তোমাকে মোড়ে 2 দিন সময় দিলাম রাবেয়া। আপনি এখানে আর আপনাকে আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। এ কি হুজুর, মাইয়া মানুষ যা। হ্যাঁ তোর কি খাব? হ্যাঁ?
দুদিন পর হবে তাজপুরের বেগম, মানে আমার বধূ। মানে মধু কি যে বলেন হুজুর, এইটা কি আর পাওয়া লাগে? মধু আর মধু একেবারে কুলসি ভরা মধু। ফুল যখন আছে মধু তো হবে না। আরে লোক, মধু নয়, মধু নয়, ও হচ্ছে বধূ। এই কথা একটু জোরে বলবেন না? আমি তো আবার কানে কম শুনি। শাহজাদা, আমি এখন যাই শাহজাদা। যাই বলতে নেই রাবেয়া, বলো আসি। ঠিক আছে, আমি এখন আসি। হুজুর, পাখিটা যে উড়ে গেল। যাক, আবার সে ধরা দেবে। কি বললেন হুজুর? পাখিটা কি মরে যাবে? হাই হাই রে, আমার হুজুরের কি হইব? আমার হুজুরে হন বিধবা হইব রে। আরে বাঁধর, হ্যাঁ? মরবে কেন? আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ? আমাদের সঙ্গে যাবে? চলুন হুজুর, তাড়াতাড়ি চলুন। তাই চল বাঁধর, তাই চল। তুমি আমাকে শিকারে নিয়ে এসেছিলে, আর আমাকে সাথে দিবি কথা দিয়েছিলে। প্রাসাদে ফিরে গিয়ে আমার কল্যাণ জাহানকে সাথে করবে। তাহলে তাহলে কি বুঝে নেব? এটাই ছিল তোমার এই চক্রান্ত। তাহলে আমি প্রাসাদে ফিরে গিয়ে এমন একটা চাল চালিব, তারপর তুমি বুঝতে পারবে বেঈমানি। হি 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 হি। বেঈমানি, বেঈমানি। তারপর এই বেঈমানের শাস্তি প্রতিশোধ দেব আমি করাই গন্ডা। আমার নাম খানে খান, এই মির্জা, এই ইব্রাহিম গা। ওই তাজপুরের নবাব, ওই তারেক আমাকে ভালোবাসে, কিন্তু তাই বলে আমি তাকে তো ভালোবাসতে পারি না। কারণ হ্যাঁ, তার আর আমার মাঝে যে অনেক ব্যবধান। আমি একজন সাধারণ গরিবের মেয়ে। গরিবের মেয়ে হলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাবেয়া। কিন্তু আমার যে কিছুতেই বিশ্বাস হচ্ছে না শাহজাদা, সে যে আমার কল্পনা করাও পাপ। না রাবেয়া, না, ভালোবাসা কোনো অপরাধ নয় রাবেয়া। ভালোবাসা হচ্ছে স্বর্গের সৃষ্টি। যেই ভালোবাসা মানে না জাতি কুল, যেই ভালোবাসা মানে না গরিব ধনী, তাই তো রাবেয়া আমি তোমাকে মন থেকে ভালোবাসি রাবেয়া। কিন্তু তা যে হতে পারে না শাহজাদা। আপনি আমার মাঝে এমনই কি দেখলে, এ যার জন্য আপনি আমাকে ছাড়া কিছুই চান না। রাবেয়া, তোমার মিষ্টি মুখের হাসি
আর ওই হরিণী চোখের ইশারায় যে আজ আমাকে পাগল করে তুলেছে রাবেয়া। তাই তো আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি রাবেয়া। শাহজাদা, আমার এই মিষ্টি মুখের হাসি, এই হরিণী চোখের ইশারা যদি যদি কোনোদিন বিলীন হয়ে যায়, তখন আপনি আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? রাবেয়া, হে তুমি কি বলছো? এই নদীর খুলে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার এই জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও তোমার ভালোবাসার কোনো অমর্যাদা হতে দেব না রাবেয়া। শাহজাদা, হ্যাঁ রাবেয়া। ওরে প্রীতি কাটালে রাতারে, ওরে প্রীতি কাটালে
শাহজাদা, এই পাগলটা এসব কি বলছে শাহজাদা? রাবেয়া, আমি খোদার নামে শপথ করি, আমি রাবেয়া তোমাকে ভালোবাসি। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ বাবা না বাবা, কি বলছে? আপনার কথাটা যদি বলছে, বাবা পাগলা বাবা। শাহজাদা, হে ওই পাগলাটা যে কি বলে গেল। ভয় নেই রাবেয়া, তুমি আমার কথা দাও রাবেয়া, আমি এই নদীর কূলে দাঁড়িয়ে আমার এই জীবন আমি বিসর্জন দিব রাবেয়া। না না শাহজাদা, আপনি এই কাজ করবেন না। আমি আপনার এই বুকে মাথা রেখে বলছি, এই জীবনে যত বাধাই আসুক না কেন, আমি কোনোদিন আপনাকে ভুলে যাব না। সত্যি বলছো রাবেয়া? সত্যি বলছি। কি দরবেশ বাবা, আপনি হঠাৎ একেবারে এখানে? আরে বেটা, আমি তোদেরকে দেখতে এলাম। হে দরবেশ বাবা, বুঝেছি তোরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি, তাই না রে? হ্যাঁ দরবেশ বাবা, আমি আমার রাবেয়াকে আমার এই জীবনের থেকে অনেক বেশি ভালোবেসেছি বাবা। আমিও শাহজাদাকে এই ভালোবেসে ফেলেছি বাবা। আমি সব বুঝেছি, আমি তোদের মনের বাসনা পূর্ণ করে দেব, তোরা আমার কাছে আয়। এই নে মালা, তোরা এই মালা একজন আরেকজনকে পরিয়ে দে।